তবে বন্ধুরা, পিঠে পুলি তো বেশ অনেকই খাওয়া হলো, তবে নতুন বছর আসতে চলেছে, তাই পোলাও, চিংড়ি মাছের মালাইকারি, মাটন এসব তো খেতেই হবে। তবে আজ তোমাদের আমি পোলাও রেসিপিটি শেয়ার করব। খেতে অসাধারণ হবে, পারফেক্ট মাপ সহ পোলাওটা একদমই ঝরঝরে এবং সুস্বাদু তৈরি হবে। তার জন্য এখানে আমি কিছু সবজি, ড্রাই ফ্রুটস নিয়ে নিয়েছি। আর প্রথমেই কড়াইতে কিছুটা রিফাইন অয়েল দিয়ে দিলাম, আর কেটে নিয়েছিলাম কিছুটা পেঁয়াজ, সেটা তোমরা দেখতে পারছো। এখানে 3টে বড় সাইজের পেঁয়াজ এইভাবে গোল গোল করে কেটে নিয়েছিলাম। তো সেই পেঁয়াজটা তেলের উপর দিয়ে দিলাম, আর তার সঙ্গে কিছুটা বিনস, আর তারই সঙ্গে কটা তেজপাতা অ্যাড করেছি। এরই সঙ্গে দিয়ে দিচ্ছি কিছুটা গোটা গরম মশলা। এখানে দারচিনি, এলাচ, লবঙ্গ রয়েছে কিছুটা পরিমাণে। এবার এখানে দিয়ে দিলাম এই লঙ্কাটা, এটা বোম্বাই লঙ্কা, আমি 1 পিস অ্যাড করেছি, তোমরা চাইলে নাও দিতে পারো। আর তারই সঙ্গে পরিমাণ মতো কিছুটা লবণ অ্যাড করে দিয়েছি। সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম। এবার এই সবজি এবং পেঁয়াজটা ভালো করে ভেজে নিতে হবে। নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর এবার এখানে অ্যাড করে দেব কিছুটা পরিমাণ কিশমিশ, যেটা আমি আগেই ধুয়ে রেখেছিলাম, আর তারই সঙ্গে কিছুটা কাজুও অ্যাড করে দিলাম। এখানে তোমাদের ইচ্ছা অনুযায়ী ড্রাই ফ্রুটস অ্যাড করতে পারো। নেড়েচেড়ে সব কিছু ভালো করে ভেজে নেব, যত সময় না বেশ লালচে রং ধরে ভাজা হচ্ছে। এইভাবে মাঝে মধ্যে নেড়েচেড়ে 2-3 মিনিট আমি ভেজে নিয়েছি। তো ফিরে আসছে 3 মিনিট পর। এই অবস্থায় দেখো পেঁয়াজটাও বেশ নরম হয়ে আসছে আর লাল রং ধরে গেছে, কাজু কিশমিশটাও বেশ ভাজা হয়ে গেছে, আর সবজিগুলো। তো এইবার ধুয়ে রাখা চালটা অ্যাড করছি। এখানে আমি গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি, আর এই গোবিন্দভোগ চাল দিয়েই কিন্তু পোলাওটা বেশ ভালো লাগে। আর চালের মাপটা কতটা নেওয়া হচ্ছে সেটা অবশ্যই খেয়াল রাখবে। আর চালটা কিন্তু বেশি ধোয়ার একদমই প্রয়োজন নেই, একবার ধুলেই হবে। একবার ধুয়ে চালটা আমি দিয়ে দিলাম, আর যে বাটির মাপ করে আমি চালটা নিয়েছি সেটা তোমাদের আমি পরে দেখাচ্ছি। নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এবার এরই মধ্যে আমি অ্যাড করে দেব স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা চেরা। এখানে আমি 6টা কাঁচা লঙ্কা এইভাবে মাঝ বরাবর চিড়ে দিয়ে দিয়েছি, আর তারই সঙ্গে স্বাদ অনুযায়ী লবণটাও অ্যাড করে দিলাম। এখন আমি কিছুটা পরিমাণ লবণ অ্যাড করছি, পরে আবার কিছুটা দিয়ে দেব। আর তারই সঙ্গে দিলাম 1 চামচ ঘি। এই টাইমে ঘিটা অ্যাড করলে ফ্লেভারটা খুব সুন্দর আসে। সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নেব, আর একটু টাইম ধরে এই চালটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। চালটা যত ভালো ভাজা হবে ততই কিন্তু পোলাওটা ঝুরঝুরে হবে, তাই একটু টাইম ধরেই ভেজে নিতে হবে। আঁচটাকে মিডিয়ামে রেখে 4-5 মিনিট ধরে আমি বেশ ভালো করে ভেজে নিয়েছি। তো ফিরে আসবো 5 মিনিট পর। তো দেখতেই পারছো 5 মিনিট পর কিন্তু কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে, আর চালগুলো কিন্তু এইরকম সাদা সাদা ভাব হয়ে আসে, বুঝতে হবে চালটা খুব ভালো ভাজা হয়েছে। এবার এই ভালো করে ভেজে নেওয়া চালটা আমি একটা হাঁড়িতে শিফট করে নিচ্ছি। এই হাঁড়িতেই আমি পোলাওটা তৈরি করব, তাই এই হাঁড়িতেই আমি পুরো চালটা নিয়ে নিচ্ছি। পুরো চালটা নিয়ে নেওয়ার পর যে পাত্রে আমি চালটা ধুয়ে নিয়েছিলাম প্রথমে, সেই বাটির মাপ করে জলটা অ্যাড করব। যে মাপ করে চালটা নেওয়া হবে সেই মাপেরই 1.5 গুণ জল অ্যাড করতে হবে। যেটুকু চাল যাবে তার 1.5 গুণ জল দিতে হবে। যেহেতু এই বাটির পুরো 1 বাটি চাল দেওয়া হয়নি, তাই এই বাটির পুরো 1 বাটি জল প্রথম দিয়ে দিলাম। আরও অল্প পরিমাণে জল, এই যে ঠিক এইটুকু জল আবারও অ্যাড করে দিচ্ছি। মোট এখানে 1.5 গুণ জল দিতে হবে, তাহলেই কিন্তু একদম পারফেক্ট ঝুরঝুরে পোলাও তৈরি হবে। এবার ঢাকা দিয়ে জলটা গরম হওয়ার জন্য ওয়েট করব। তো দেখো 2 মিনিট পর জলটা কিন্তু বেশ গরম হয়ে উঠেছে, সেটা দেখেই বোঝা যাচ্ছে। এবার এখানে অ্যাড করে দেব কিছুটা গুঁড়ো দুধ। এখানে 10 টাকা দামের 1 প্যাকেট আমুল গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। এই গুঁড়ো দুধটা দেওয়ার কারণে পোলাওর টেস্টটা কিন্তু অনেক গুণ বেড়ে যায়। তো দেখো বেশ খানিকটা দুধই কিন্তু দিয়ে দিলাম, আর এরই সঙ্গে অ্যাড করে দেব কিছুটা চেরি। এই চেরিটাও দিলে খুবই টেস্টি হয়, তোমরা চাইলে নাও দিতে পারো। তো দেখো পুরো চেরিটাও দিয়ে দিলাম। এবার ভালো করে জলের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। তো ভালো করে মিশিয়ে নিলাম। এবার এখানে পরিমাণ মতো লবণটাও অ্যাড করে দেব।
লবণ অ্যাড করে আঁচটাকে বাড়িয়ে দেব জাল ওঠার জন্য। এখানে অবশ্যই তোমাদের স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দেবে। আগে যেহেতু কিছুটা পরিমাণ লবণ অ্যাড করেছি সেই হিসাবে বুঝে লবণটা দিয়ে দিতে হবে। লবণটা দেওয়ার পর আবারও ভালো করে মিশিয়ে নিলাম। এবার ঢাকাটা দিয়ে দেব আর জাল ওঠার জন্য ওয়েট করব। যখন দেখব পোলাওতে বেশ জাল উঠে গেছে তখন কিন্তু কমিয়ে দিতে হবে। কমিয়ে দেওয়ার পর যখন দেখব এরকম জলটা একদমই নেই আর পোলাওটা হয়ে গেছে, তখন হাতা দিয়ে ভালো করে সব কিছু আরও একবার মিশিয়ে নেব। ভালো করে এইভাবে মিশিয়ে নিয়ে দমে দেওয়ার জন্য পোলাওটা এরকম মাঝ বরাবর এনে উঁচু করে রাখতে হবে। তাহলে কি হবে, পোলাওটায় খুব ভালো দম হবে। তো এইভাবে দেখো, তোমরা দেখে বুঝতে পারছো, এইভাবে দমে রেখে আমি 5 মিনিট মতো আঁচটাকে একদম লো আঁচে রেখেছিলাম আর 5 মিনিট পর অফ করে দিয়েছি। তো ফিরে আসলাম আরও 10 মিনিট পর। এই অবস্থায় পোলাওটা একদম পারফেক্টভাবে তৈরি হয়েছে আর কতটা ঝুরঝুরে হয়েছে তোমাদেরকে আমি দেখাচ্ছি। তো দেখো এইরকম কিন্তু পুরোটা ঝুরঝুরে হয়েছে। এরকম একটু দলাভাব প্রথম মনে হয়, কিন্তু একটু নাড়া দিলে পুরোটাই ঝুরঝুরে। তো দেখো একদম পারফেক্ট তৈরি হয়েছে। ঝুরঝুরে পোলাও এবং সুস্বাদু তৈরি হবে। আর এইরকম পোলাওর সঙ্গে যদি চিংড়ি মাছের মালাইকারি হয় তাহলে কিন্তু জাস্ট জমে যায়। তো বন্ধুরা, রেসিপিটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো আর বন্ধুদেরকে শেয়ার করো।